ফের শেখ শাহজাহানের ছায়া এবার ধূপগুড়িতে গ্রামে ঘুরছে পঞ্চায়েত সদস্যের নেতৃত্ব দুষ্কৃতীর দল। নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ করায় স্থানীয়র মারধর, প্রাণনাশের হুমকি। কালো কাপড় বেঁধে এসে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। একদম শেখ শাহজাহানের রোল মডেল। সন্দেশখালীর ছায়া দেখতে পাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দক্ষিণ ঝাড় আলদা গ্রামের স্থানীয় বাসিন্দারা। সূত্রপাত হয় নিম্নমানের কাজের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী দিয়ে নদীর বাঁধ তৈরির কাজের প্রতিবাদ করায় রীতিমতো হুমকি দিচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু হোসেন। হুমকির মুখে পড়তে হচ্ছে অভিযোগকারীদের। এমনই ঘটনার অভিযোগ করলেন ধূপগুড়ি দক্ষিণ আলতা গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিনের আন্দোলন এবং প্রতিবাদের পর এলাকায় শুরু হয়েছিল নতুন করে নদী বাঁধ নির্মাণের কাজ। এতদিন কোনো বাঁধ না থাকায় বর্ষাকালে জল ঢাকা নদীর জল বেড়ে বাড়িঘরে ঢুকে পড়তো। বহুদিন ধরে প্রায় 500 পরিবার ওই সমস্যার সম্মুখীন হতো। পরবর্তীতে এই বিষয়ে একজোট হয়ে গ্রামবাসী আন্দোলন নামেন। এমনকি বাঁধের কাজ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তারা। সেই সময় খবর পেয়ে এসেছিলেন রাজ্যের তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী বুলু চিকবরাই সহ জেলা প্রশাসনের কর্তারা। তারপরে ধাপে ধাপে অবশেষে নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারি সংস্থাটি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। এ বিষয়ে সেচ দপ্তর থেকে এবং জেলা প্রশাসনের কাছেও জানিয়েছেন তারা, কিন্তু এর ফলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, এলাকা তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা ওই নিম্নমানের কাজে মদত দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। বাড়িঘর তৈরি ওরা তো মারধর করতে আসে। ওই সে কে মারধর করতে আসে? মারধর করতে পঞ্চায়েত বাবলু আর কুদ্দুস আর লাফা। কেন? এরা বাড়িতে চোরা মারামারি করছে, তার কারণ আছে। ওইখানে আমরা ওরা কি ফল নিয়ে আসে 10-15 জন লোক আর মারধর করতে আসে। কেন? হ্যাঁ, কেউ আসে এদিক দিয়া, কেউ কতরি আসে ওদিক দিয়া। কেন আসে? কেন মারধর করতে আসে? এই যে বান্ধের কাজের জন্য আমরা ওখানে ছোট ছোট বলদের কাজ করছে, ওইটা আমরা বাধা সৃষ্টি করছি। ওই জন্য কাজের দুর্নীতির জন্যই তো ওইটা আপনারা বলতে গেছেন? তাই বলতে গেছি, ওইটা শাসক দলের কাছে বলতে গেছি। আমরা শাসক দল, আমরা যেটা বলবো সেটাই হবে। বলছিলেন আমরা তো শাসক দলেরই। তো এরকম কেন শাসক দলের থাইকা ওরা বলতে আছে তোরা বিজেপির লোক। আচ্ছা, আপনারা কখন আসছে? সেদিনকে একবার 11টার সময় আসছিল, বা রাত্রে আসে হুমকি দেয়, রাত্রে বাইন্দা নিয়ে যাবে, বাড়িঘর জ্বালিয়ে দিবে, পুইরা দিবে, যাবে না কিছু, বলা যাবে না কিছু। এই চৌধুরীর ভাষণ। একই দলের লোক থেকে আমাদের আজকে বলছে যে তোরা বিজেপির লোক, বা তোরা অমুক লোক, তোরা হ্যান ত্যান ওটা এটা। আপনাদের তো দীর্ঘদিনের দাবি ছিল ওই বাঁধ। হ্যাঁ, দীর্ঘদিনের দাবি তো আমার বাদটাই। তো বাঁধটা হচ্ছে, কিন্তু যাতে সঠিকভাবে হয় সেই কথাই বলতে গিয়েছিলেন নাকি? সেই কথা বলতে গেছেন, সঠিকভাবে হচ্ছে না তো। কি হচ্ছে তাহলে? এখন থেকে ছোট ছোট পাথর দিয়ে কাজ হচ্ছে। এখন বড় পাথরের জন্য আমরা আবার বড় পাথরের জন্য গেছি দেখে। কি চাইছেন এখন আপনারা? কি? হ্যাঁ, প্রশাসন থেকে যেটা ভালো করে সেটা বলুক প্রশাসন। হ্যাঁ, আমরা আতঙ্কে আছি। ভয় ঠেলে আমরা বাড়ি করতে বাইরে হই না। কাজ বাজ যা বাড়িতে আছে তাই করি, না বাড়িতে না করি। আমরা হাট বাজার পর্যন্ত যাই না। কোন এলাকা এটার নাম? দক্ষিণ আলতায়। আপনার নাম? আমার নাম সনাতন দাস। শুরু হয়েছে, আমরা বাঁধের কাজের একটু লক্ষ্য দিতে আসছি। আমাদের উপরে বুথ সভাপতি খুব লাফালাফি নব্যঝম্প পায়থা মারে, এইরকম ওরা খুব হুমকি দেখাচ্ছে। ওইখানে কেউ ঘেয়ে যাইতে দিবে না। ওদের এই হইল বক্তব্য। ওরা বলে যে আমি শাসক দলের লোক, আর আমরাও 25 বছর ধরে শাসক দলে করি। আমাদের এখনও গ্রাম ও কমিটির সদস্য রয়েছি। আমরাও তো শাসক দলের লোক, কিন্তু পঞ্চায়েত সভাপতি আর আফাজউদ্দিন। কেন ওরা আপনাদের সঙ্গে এরকম কেন করছে? কেন ভয় দেখাচ্ছে? ওরা ভয় দেখাচ্ছে। এখন হইলেও কাজটা সেকশন হয়ে আসছে। এখন ওইখানে আমাকে খাদাই দিতে পারলে ছোট ছোট বোল্ডার দিয়ে কাজ করবে। পঞ্চায়েতের ক্ষমতা মতো ও কাজ করবে, ও কারো কথা শুনতে যাবে না। এই হলো ব্যাপার। আমাদের উপরে খুব হুমকি ঝুমকি দেখায়। এইদিকে টাড়ি বাড়ির উপরে খুব হুমকি দেখায়। রাত্রে আসিয়া মারধর করে, বলে যে তোমাকে পুড়ি দিব, তোমাকে সরকার করে দিব, তোমাকে নদীর ভাসিয়ে দিব, এখান থেকে খাদাই দিব। এই জন্যে এখানকার লোক খুব ভয়ের কারণে আসে। আপনার নাম? আমার নাম হইল আইনউদ্দিন। আমরা 25 বছর ধরে বুথ কমিটির বুথ কমিটির সদস্য। ওই যে ইয়েতে গেছিল ভিডিও অফিসে নাকি কোথায় একদিন গেছে, তাতে পঞ্চায়েত বলে কি যে আগের দিন ডাকতেছে আমার স্বামীরে,
যে ওনার নাম ধরে। তা আমি বলছি কী হয়েছে বলো তো, কয় কি ও কার অর্ডারে গেছে, ওইখানে কার অর্ডারে গেছে। তা আমি বললাম কি দেখো তুমি পঞ্চায়েত হয়ে তুমি তাহলে সিদ্ধান্ত করবা। তা তুমি পরের দিন কি হয়েছে, পরের দিন আইসা ওই লোকজন নিয়ে এসে আমার সাবিনে মারতে গেছে, বাড়ির উপরে কদ্দুস গেছে আর আফা ছিল। আর পঞ্চায়েত তো বাড়ির বান্ধের থেকে চিল্লাই বলতেছে যে আসো ধরো আরে কাটো। দেখায় তাহলে মহিলাদের ভয় দেখায়, কয় বান্ধে উঠলে পিটাইবে, মুখে বাইন্ধে নিয়ে যাবে, মানুষ উঠাই নিবে। আমরা তো রাতে বাঁশের কাজ করি, আচ্ছা আমরা তো শিল্পী কাজ করি, আমরা তো বাঁশের কাজ করে খাই রাত্রেবেলা। হ্যাঁ তো এখন কি কাজ করছেন, আতঙ্কে আছেন? তাহলে আতঙ্কই না রয়েছে। আজকে কয়দিন ধরে হাট বাজার বন্ধ। আপনার নাম? আমার নাম মিনুমণি দাস। দেখুন, প্রথমে বলি এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের এটা এমএলএ সাহেবের উদ্যোগে এখানে যে বাঁধ হচ্ছে সেটা ইরিগেশন দপ্তর থেকে হচ্ছে এবং সর্বোপরি এই কাজের দেখাশোনার জন্য ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা থাকে। আমি যা খোঁজখবর নিয়ে দেখেছি যে ঘটনা হচ্ছে এখানে এরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়তেছে, ঠিক আছে? এগুলো এটা ঠিক না। এটা ঘটনার ব্যাপারটা হচ্ছে সরকারি কাজ, সরকারি দেখাশোনার জন্য কিন্তু আমাদের কি থাকে ইঞ্জিনিয়ার সাহেব। আমরা কিন্তু কেউ ইঞ্জিনিয়ার নেই, আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু মানে আমরা জাস্টিফাই করতে পারবো না। এবার এই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বলা হচ্ছে, আমরা ডিপার্টমেন্টালগতভাবে জানিয়ে দিয়েছি যে কাজ যারা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা যেহেতু কাজ হচ্ছে, একটা খুব এখানকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেই দাবিকে সামনে রেখে তো এই কাজ খুব ভালোভাবে করতে হবে। এখানে কে বা কাহারা যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা তারা ইঞ্জিনিয়ার সাহেবদের বলতে পারে, ইঞ্জিনিয়ার সাহেবদের জানিয়ে দিতে পারে, কিন্তু না জানিয়ে তারা এককভাবে একে অপরকে যদি কাদো ছোড়াছুড়ি করে এটা কিন্তু ঠিক না। আর এই যে বিভিন্ন ধরনের এখানে বক্তব্য চলছে, এখানে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো আমরা দলগতভাবেই তাদের ইনস্ট্রাকশন দিয়েছি, সবাইকে বিরত থাকতে বলেছি এবং দলীয় কোনো লোক এখানে যাতে ইনভলভ না হয়। এখানে সরকারি কাজ, প্রশাসনিক কাজ প্রশাসনিকগতভাবে চলবে, যার জন্য দেখাশোনা ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেব আছে। যদি কারো কোনো কমপ্লেন থাকে তারা ইরিগেশনে কমপ্লেন করতে পারে।